আমি আশ্চর্য হয়ে যাই, ফজরের আগে খেলা যখন শুরু হয় সব যুবক মোবাইলে অ্যালার্ম দিয়ে সে ফজরের আগে উঠে দোকানে গিয়ে হাজির হয়ে যায়, টিভির সামনে হাজির হয়ে যায়। কিন্তু আপনি মসজিদে খোঁজ নিয়ে দেখেন, একটা মসজিদেও আজ একটা যুবক ফজরের নামাজ পড়তে আসে না। আশ্চর্যের ব্যাপার, তোমার খেলা তোমার এত আপন হয়ে গেল, সে যখন বিশ্বকাপ জিতবে তোমাকে কত টাকা দেবে, কত পার্সেন্ট দেবে? কি দেবে? কাউকে দেবে? বাংলাদেশে কি সে কোনো উপটোকন দিবে? তো যদি নাই দিয়ে থাকে কোনো লাভ নাই। আমরা একটা কথা শুনেছি যে পাগলে নিজের বুঝ পাগলেও বোঝে, কিন্তু আমরা তো পাগলের চাইতে আরো খারাপ হয়ে যাচ্ছি। আমরা তো নিজের বুঝটাই বুঝি না, সময় নষ্ট করছি, ইমান নষ্ট করছি, মুসলমানদের সাথে ঝগড়া বিবাদ করছি, আল্লাহ রাসূলের সুন্নতের অনুসরণ থেকে দূরে চলে যাচ্ছি, এবং আমরা এমন কাউকে সমর্থন করছি যারা আমাদেরকে কুফরের দিকে নিয়ে যাবে, এমনকি যাদের শরীরে এমন ট্যাটু রয়েছে যেটা দাজ্জালের অনুসারী, এক চোখওয়ালা ট্যাটু তাদের হাতের মধ্যে অঙ্কন করা আছে। আছে না নাই যুবক ভাইয়ের? আছে না? তাহলে আমরা কেন তাদেরকে অনুসরণ করব? তারা তো এই পৃথিবীতে এসেছেই মুসলিমদেরকে বিপদে পালানোর জন্য। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ পাক আমাদের সকলকে এই সমস্ত ফাহেশা কাজ থেকে বাঁচার তৌফিক দান করুন। সারা পৃথিবী জুড়ে অনেক বড় একটি অন্যায় কাজ চলতেছে। সে অন্যায় কাজ হলো ফুটবল টুর্নামেন্ট, ঠিক কিনা? বিশাল বড় অন্যায় চলতেছে। এই ফিফা বিশ্বকাপ, এটি নিয়ে বলতে গেলে এটি মুসলমানদেরকে কুফরের দিকে নিয়ে যাচ্ছে, মুসলমানদের ঈমানকে তারা ধ্বংস করে দিচ্ছে। যারা এই ফুটবল খেলা অংশগ্রহণ করেন তারা অধিকাংশই হচ্ছে ইহুদি এবং খ্রিস্টান। এই জন্য আমরা এদের কাছ থেকে আমরা যদি আনন্দ পাওয়ার আশা করি, আমরা যদি এই ধরনের কিছু করি, এদের খেলা দেখে যদি আনন্দ পাই, এদেরকে যদি সাপোর্ট করি, এদেরকে যদি আমরা সমর্থন করি, তাহলে আমাদের ঈমান এবং আমল বরবাদ হয়ে যাবে, ঠিক কিনা? এজন্য আমাদেরকে সতর্ক হওয়া জরুরি। এই যে ফুটবল খেলা, একজনে যদি বলে যে ভাই তুমি কেন এই ফুটবল খেলা দেখতেছ? কয় যে এটা একটা আনন্দ, এটা দেখতেছি, সমস্যা কি? যদি বলে যে ইহুদিদের সাথে সম্পর্ক রাখা, ইহুদিদেরকে সমর্থন করা তো কোরআনে নিষিদ্ধ, কয় যে সব জায়গায় তুমি কোরআনের কথা বলো কেন? আমাদের সমাজে এইরকম কিছু মানুষ আছে না নাই? আছে, যারা বলে সব জায়গায় তুমি হাদিস মারিও না, সব জায়গায় কোরআন বলার দরকার নেই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এদের জবাবে তিনি পবিত্র কোরআনে বলছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক বলেন, বান্দারে তোমাকে সৃষ্টি করেছি আমি, আর এই পৃথিবীতে আসার পরে আমি আল্লাহ পাক তোমার জন্য মনোনীত করেছি ইসলামকে। ইসলামকে একমাত্র পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হিসেবে সৃষ্টি করেছি। সুতরাং তুমি যখন এই পৃথিবীতে চলাফেরা করবে, তুমি যখন এই পৃথিবীতে আসবে, আসার পরে যখন তুমি তোমার জীবন পরিচালনা করবে, তখন তুমি এমনভাবে পরিচালনা করবে আর তুমি বলবে, নিশ্চয় আমার নামাজ, আমার জীবন, আমার মরণ, আমার চলাফেরা সব কিছু কার জন্য? আল্লাহ পাকের জন্য সব কিছু হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআনের আরেকটি আয়াতের ভিতরে বলছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। নিশ্চয় আল্লাহর কাছে মনোনীত একমাত্র ধর্ম কি? ইসলাম। ইসলাম ছাড়া কোনো ধর্ম আল্লাহ পাকের কাছে মনোনীত নয়। এইগুলো সব মানুষের তৈরি করা ধর্ম। তো আমরা সেই ইসলাম ধর্মের অনুসারী।
আল্লাহ পাক আমাদেরকে মনোনীত ধর্মের অনুসারী বানিয়েছেন। আজ আমরা সেই ইসলামকে ভুলে গিয়ে আমাদের পতাকা থাকার কথা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অথচ আমরা আজ ইহুদি খ্রিস্টানদের পতাকা উড়াচ্ছি, তাদের রঙে রঙিন হয়ে আমরা তাদের আনন্দে ভাগাভাগি করছি। এটাই কি মুসলমানদের বাস্তবতা? এরকম কি হওয়ার উচিত? এটা তো কখনোই মুসলমান করতে পারে না, কারণ মুসলমান হলো আল্লাহ পাকের সিপাহ সালার বীর, মুসলমান হচ্ছে আল্লাহর তরবারি। মুসলিমরা কখনো আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করে না। যেমন আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন, আলা লাহুল খালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। সৃষ্টি যার, আইন চলবে তার। আল্লাহ পাক যেহেতু এই পৃথিবী সৃষ্টি করেছেন, যেহেতু আমাদেরকে তিনি সৃষ্টি করেছেন, সুতরাং আমরা চলতে হবে কার আইন মতে? আল্লাহর আইন ছাড়া অন্য কোনো উপায় আমাদেরকে চলতে নিষেধ করেছেন কে? আল্লাহ পাক। সম্মানিত ভাইরা, আল্লাহ পাক আরেকটি জবাব দিচ্ছেন যে যারা সব ক্ষেত্রে ইসলাম মানতে চায় না, সব ক্ষেত্রে যারা কোরআনের অনুসরণ করে না, তাদের ব্যাপারে আল্লাহ পাক প্রশ্ন করে বলছেন, বান্দারে আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, তোমরা কি এই কিতাবের কিছু অংশ মানবে আর কিছু অংশ কি তোমরা ফেলে দেবে? আল্লাহ পাক প্রশ্ন করছেন। সুতরাং আমাদেরকে প্রত্যেকটা বিষয়ের প্রতি সমানভাবে মেনে চলতে হবে, প্রত্যেকটা বিষয়কে গুরুত্ব দিতে হবে। আল্লাহ তৌফিক দান করুন বলে আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও খেলা ছিল। কি ছিল? খেলা ছিল কি না? রাসূলের যুগে কি খেলা ছিল সেটা হাদিস থেকে আমরা শুনে আসি, চলেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূল থেকে বর্ণনা করেছেন, লা সাবাকা ফি নাসলিন আও খুফিন আও হাফিরিন। তিনটা কথা এখানে হাদিসের মধ্যে বলা হয়েছে। যে এক নাম্বার হচ্ছে যে খেলার মধ্যে পুরস্কার বৈধ নয়, খেলার মধ্যে যে পুরস্কার দেওয়া হয় সেটা কি নয়? বৈধ নয়। তবে তিনটা খেলার মধ্যে পুরস্কার দেওয়া বৈধ। কয় ধরনের খেলা? তিন ধরনের। এক নাম্বার খেলা হচ্ছে তীরন্দাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তীর খেলাকে পছন্দ করতেন, কারণ এই তীর খেলা হচ্ছে মুসলমানদের ঐতিহ্য। মুসলমানরা যখন কাফেরের সাথে যুদ্ধ করতে যেত তখন এই খেলাটা কাজে লাগতো, ঠিক কিনা? এমন খেলা খেলতে হবে যেই খেলার মধ্যে ট্রেনিং রয়েছে, যেই খেলার মধ্যে উপকার রয়েছে, সেই রকম খেলা রাসূল খেলতে বলেছেন। দুই নাম্বার খেলা হচ্ছে ওট দৌড়, ওট নিয়ে দৌড়াদৌড়ি করা, ওই খেলা রাসূল পছন্দ করতেন। এরপরে তিন নাম্বার হচ্ছে ঘোড়ার দৌড়। ঘোড়ার দৌড় নিয়ে যে খেলা সেটা রাসূল পছন্দ করতেন। এই তিনটা খেলার মধ্যে পুরস্কার বৈধ করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা, এখানে হাদিসের মধ্যে এসেছে লা সাবাকা, অর্থাৎ প্রতিযোগিতার জন্য পুরস্কার বোঝানো হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন খেলার কথা তিনি বলেছেন, এমন প্রতিযোগিতার কথা বলেছেন যেটার মধ্যে ইসলামী শরীয়তে উপকারী এবং জিহাদের প্রস্তুতিমূলক যেই খেলা রয়েছে, এসব খেলার মধ্যে পুরস্কার রাখা শরীয়তে বৈধ রয়েছে, জায়েজ রয়েছে। এবার আসুন আমার ভাইয়েরা, এই যে খেলা ফুটবল খেলা, এই ফুটবল খেলা কিন্তু আমাদেরকে কোনো উপকার দেয় না। উপকার যতটুকু দেয় তার চাইতে ক্ষতির পরিমাণ অসংখ্য বেশি। উপকার হচ্ছে একটা, শুধুমাত্র একটু শারীরিক ব্যায়াম হয়, এই ছাড়া ফুটবল খেলার আর কোনো উপকার নাই। কিন্তু ক্ষতির দিকে তাকান, ফুটবল খেলার অনেকগুলো ক্ষতি
আমি এখনই আলোচনা করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এই যে ফুটবল খেলার মধ্যে হারাম কাজ আছে না নাই? ফুটবল খেলা যখন খেলতে যায়, পুরুষের সতর হচ্ছে হাঁটু থেকে নাভি পর্যন্ত, কিন্তু যখন ফুটবল খেলা খেলতে যায় তখন তারা এই যে শর্ট প্যান্ট পরে, তারপরে জার্সি পরে, তাদের হাঁটু কিন্তু দেখা যায় না? এটা হচ্ছে সতরের অন্তর্ভুক্ত। একজন মুসলমানের সতর অন্যজন মুসলমান দেখা হারাম। তাহলে আপনি হারাম কাজ করছেন। 2 নম্বর কথা হচ্ছে, মুসলমানদের মধ্যে যে ঐক্য রয়েছে খেলাকে কেন্দ্র করে, সেই ঐক্য বিনষ্ট হয়। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, নিশ্চয় মুমিন হচ্ছে মুমিনের ভাই। সুবহানাল্লাহ। কিন্তু দেখেন, আজকে এই খেলার কারণে ভাইয়ে ভাইয়ে বাজি ধরছে, মারামারি করছে, যুদ্ধ করছে, হিংসা বিদ্বেষ করছে, এরকম নাই? অসংখ্য প্রমাণ রয়েছে। 3 নম্বর খেলার যে ক্ষতি, সেটা 3 নম্বর হচ্ছে বিভেদ সৃষ্টি করা। মানুষের মধ্যে ঝগড়া বিভেদ সৃষ্টি হয়। বলেন, ওয়ালা তানাযাউ ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম ওয়াসবিরু, তোমরা পরস্পর বিবাদ করো না। তোমরা পরস্পর যদি বিবাদ করো তাহলে তোমরা দুর্বল হয়ে পড়বে, তোমাদের শক্তি বিলীন হয়ে যাবে, শক্তি শেষ হয়ে যাবে যদি তোমরা পরস্পরে বিবাদে লিপ্ত হও। মুসলমানদেরকে আল্লাহ পাক বলছেন, যদি তোমরা পরস্পর বিবাদ করো, ঝগড়া করো, তাহলে তোমাদের অস্তিত্ব বিলীন হয়ে যাবে। তোমাদের যে শক্তি রয়েছে, যে ঐক্য রয়েছে, সেই ঐক্য নষ্ট হয়ে তোমরা কাফেরদের কাছে পরাজিত হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। সম্মানিত ভাইরা আমার, জাহিলি যুগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় যখন সাহাবায়ে কেরাম এবং তাদের অনুসারী যারা রয়েছে, তাদের মধ্যে এক ভাই আরেক ভাইয়ের সঙ্গে যখন পক্ষপাতিত্ব করত, যখন তারা মারামারি লাগতো, কাটাকাটি করত, কথা কাটাকাটি করত, করার পরে যখন একজন এক পক্ষে চলে যেত, আরেকজন আরেক পক্ষে চলে যেত, এই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, দাউহা ফাইন্নাহা মুনতাহিনা, এই গোত্রবাদী পক্ষপাত ছেড়ে দাও, কারণ এটি হচ্ছে দুর্গন্ধযুক্ত। পক্ষপাতী করা এটা রাসূল পছন্দ করেন না। বলেন সুবহানাল্লাহ। পক্ষপাতিত্ব করা এটা রাসূল কি করেন না? পছন্দ করেন না। এই জন্য এই বিষয়গুলো আমাদেরকে মেনে চলতে হবে। সম্মানিত ভাইরা আমার, 4 নম্বর হচ্ছে, যেই ব্যক্তি পক্ষপাতের দিকে আহ্বান করে, ঝগড়া বিবাদের সে যদি খুশি হয়, তাহলে 4 নম্বর কথা হচ্ছে, রাসূল বলেছেন, লাইসা মিন্না মান দাআ ইলা আসিবা, লাইসা মিন্না মান দাআ ইলা আসিবা, যে ব্যক্তি পক্ষপাতিত্ব করবে, ঝগড়া বিবাদ করবে, সে আমার উম্মত নয়। বলেন নাউজুবিল্লাহ। রাসূল বলছেন, যে ব্যক্তি ঝগড়া বিবাদ করবে, পক্ষপাতিত্ব করবে, অন্যদেরকে নিয়ে, কাফেরদের পক্ষ নিয়ে মুসলমানদের মধ্যে ঝগড়া বিবাদ করবে, লাইসা মিন্না, সে আমার উম্মত নয়। এটা কি সহজ কোনো কথা? এটা কিন্তু মারাত্মক একটা কথা। আমরা সবাই নবীর উম্মত, কিন্তু রাসূল বলছেন, যারা ঝগড়া করবে, কাফেরদেরকে নিয়ে, সামান্য বিষয় নিয়ে যারা মুসলমানদের মধ্যে ঐক্য নষ্ট করবে, আল্লাহর হাবিব বলছেন, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। কাল কিয়ামতের দিন আমি তাকে উম্মত বলে পরিচয় দিব না। সম্মানিত ভাইরা আমার, এই প্রসঙ্গে আল্লাহ পাক পবিত্র কোরআনের মধ্যে বলেন, ফালইয়াউমা লা তুজলামু নাফসুম মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন। ও পৃথিবীর মানব মণ্ডলী, সেদিন কিয়ামতের দিন তোমরা দুনিয়াতে এক ভাই আরেক ভাইয়ের উপরে যেরকম জুলুম করেছো, সেদিন কিয়ামতের দিন তোমাদেরকে সব কিছুর হিসাব দেওয়া লাগবে। হিসাব দেওয়া লাগবে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ।
মানুষ এমন কোনো কথা মুখ দিয়ে উচ্চারণ করে না, এমন কোনো কথা মানুষ বলে না যেই কথার কারণে, যেই কথাটা রেকর্ড করার জন্য আমি আল্লাহ পাক ফেরেশতাকে নিযুক্ত করি নাই। প্রত্যেকটা কথা উচ্চারণ হয় আর প্রত্যেকটা কথাকে ফেরেশতা অটোমেটিকভাবে রেকর্ড করে রাখতেছে। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ পাক বলেন বান্দারে, লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাযুনাহু মিন আমরিল্লাহ। ও বান্দা, আমি তোমার ডানে, তোমার বামে, তোমার সামনে, তোমার পিছনে আমি আল্লাহ পাক সারাক্ষণ তোমার জন্য ফেরেশতা রেখে দিয়েছি। তারা যখন আমি আল্লাহর অনুমতি পায়, আমি আল্লাহ যখন আদেশ করি, তখন তারা তোমাকে হেফাজত করে। বলেন সুবহানাল্লাহ। তাহলে কোরআনের আয়াত থেকে প্রমাণ হয় যে আমাদের চারপাশে আল্লাহ পাক ফেরেশতা রেখে দিয়েছেন। এই ফেরেশতার কাজ কি? যখন আমরা যেই কোনো ধরনের অন্যায় করি অথবা ভালো কাজ করি, সেগুলা রেকর্ড করে আল্লাহ পাকের কাছে সংরক্ষিত করে তারা রেখে দেন। সেই দিন, কিয়ামতের দিন, এই যে রেকর্ডগুলো তারা করছে, কিয়ামতের দিন সব কিছু প্রকাশ করা হবে। আল্লাহ পাকের কোরআনের সূরা বানী ইসরাঈলে সেটা সাক্ষী দিচ্ছে। আল্লাহ পাক বলেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। ও বান্দা, আজকে তোমার আমলনামা তুমি পড়ো। তুমি দুনিয়াতে যে সমস্ত কাজ করেছো সেইগুলো সঠিক করেছো নাকি ভুল করেছো, তুমি কি জান্নাতে যাবা নাকি জাহান্নামে যাবা, সেটা হিসাব করার জন্য আজকে তুমি নিজেই যথেষ্ট। সুবহানাল্লাহ। তুমি কি জান্নাতে যাবা নাকি জাহান্নামে যাবা, সেটা তুমি নিজেই পড়ে দেখো। তোমার আমলনামা তুমি পড়ো, দুনিয়াতে কি করেছো সবগুলোর রেকর্ড আল্লাহ পাক দিয়ে দিবেন। সেই দিন আমরা কি অস্বীকার করতে পারবো? ধরেন আমরা কোনো মতে অস্বীকার করলাম যে আল্লাহ আমি চুরি করি নাই, ফেরেশতা ভুল করে আমার নামে অপবাদ দিতেছে। আমার আল্লাহর কি সেই ক্ষমতা নাই যে সেইখানে ভিডিও করে আমাকে দেখাবে? ক্ষমতা নাই। এই যুগে আপনি সামান্য একটা ভুল করবেন, সেটা যদি 10 বছর পরে কেউ যদি তালাশ করে, তাহলে মোবাইলের মাধ্যমে সেটা জানা যাবে, দেখা যাবে। সিসি ক্যামেরার মাধ্যমে আপনি যে অন্যায় করেন না কেন, যদি 50 বছর পরেও দেখতে চান, সেই জিনিসটা দেখতে পারবেন কিনা? অবশ্যই পারবেন। কিন্তু আমার আল্লাহ, যিনি এই পৃথিবী সৃষ্টি করলেন, আকাশ সৃষ্টি করলেন, জমিন সৃষ্টি করলেন, আমাদেরকে বানালেন, মেধা দিলেন, ব্রেন দিলেন, বিজ্ঞানকে যিনি সৃষ্টি করলেন, ওই আল্লাহ রব্বুল আলামিন এই দুনিয়াতে আমরা যা করেছি সেইগুলো বুঝি অবশ্যই কিয়ামতের দিন দেখাতে পারবে না। অবশ্যই অবশ্যই আমার আল্লাহ কিয়ামতের দিন দেখাতে পারবেন, ঠিক কিনা? অনেকে বলে আমরা যখন কবরে চলে যাব, আমরা যখন মরে যাব, সেখান থেকে আমাদেরকে কিভাবে জাগানো হবে? এটা কেমন করে সম্ভব? যখন আমরা মাটির সাথে মিশে যাব, পচে যাব, তখন কি আবার আমাদেরকে জীবিত করতে পারবে? এটা কেমন কথা? আল্লাহ রাব্বুল আলামিন তাদের জবাবটা কোরআনে দিয়ে দিয়েছেন। আল্লাহ পাক বলেন, ওয়াকালু আইযা কুন্না ইযামান আইন্না লামাবউসুন। আল্লাহ পাক বলেন, তারা যখন প্রশ্ন করবে যে আমাদের হাড্ডি গুড্ডি যখন মাটির সাথে মিশে যাবে, তখন আমাদেরকে কেমনে আবার জীবিত করা হবে, এটা মাথায় ধরে না। আল্লাহ পাক বলে, নবী হে, আপনি তাদেরকে জানায়া দিন, কুল কুনু হিজারাতান আও হাদিদা। যদি তোমরা মাটির সাথে মিশে গিয়ে পাথরও হয়ে যাও আর যদি লোহাও হয়ে যাও, তারপরেও আমি আল্লাহ পাক ওই কিয়ামতের ময়দানে তোমাদেরকে আবার জীবিত করতে পারবো। সুবহানাল্লাহ। সেই কিয়ামতে যদি তুমি মাটির সাথে মিশে গিয়ে পাথর হও, লোহাও হও, তারপরও তোমাকে জীবিত করব। এটা কার ওয়াদা? আল্লাহ পাকের ওয়াদা। সম্মানিত ভাইরা আমার, 5 নম্বর যে খেলার ক্ষতি রয়েছে, খেলা দেখার 5 নম্বরে ক্ষতি হচ্ছে খেলার মধ্যে জুয়া হয় কি হয় না? হয়তো খেলার মধ্যে অসংখ্য জুয়া রয়েছে, বাজি ধরা রয়েছে, টাকার অপচয় রয়েছে।
আল্লাহ রাব্বুল আলামিন এই জুয়ার ব্যাপারে তিনি কোরআনে নিষেধ করেছেন। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। আল্লাহ পাক বলেন, হে ঈমানদারেরা, মন দিয়ে শোনো, খেয়াল করে শোনো। ইন্নামাল খামরু, নিশ্চয় মদ, ওয়াল মাইসিরু এবং জুয়া। ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু, মদ এবং জুয়া, ওয়াল আনসাবু এবং মূর্তি পূজা, ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। এইগুলা হচ্ছে শয়তানের অপবিত্র কাজ। আপনারা বুঝে থাকলে বলেন, মদ এবং জুয়া এবং মূর্তি পূজা এগুলো কার কাজ? শয়তানের কাজ। এটা কিন্তু আমি বলি নাই, আল্লাহ বলছেন যে মদ এবং জুয়া, মূর্তি পূজা এই সমস্ত কাজ হলো শয়তানের কাজ। আল্লাহ বলেন, ফাজতানিবু লাআল্লাকুম তুফলিহুন, তোমরা সেখান থেকে ফিরে আসো। যদি ফিরে আসতে পারো, তোমাদেরকে সফলতা দান করবেন একজন। তিনি কে? আরেকটু জোরে বলেন, কে? সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও পৃথিবীর মানুষ, যখন তোমরা নবীকে প্রশ্ন করবা, কাফির বেঈমানেরা যদি প্রশ্ন করে, অথবা কোনো মানুষ যদি নবীজিকে প্রশ্ন করে, ওয়ায়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, ও নবী, আপনাকে যখন মদ এবং জুয়ার ব্যাপারে প্রশ্ন করা হবে, মদ জুয়া কি, আপনি বলে দিবেন, কুল ফীহিমা ইসমুন কাবীরুন ওয়া মানাফিউ লিন্নাস। মদ এবং জুয়া হচ্ছে ইসমুন কাবীর, কবিরা গুনাহ। কি গুনাহ? কবিরা গুনাহ, বড় পাপ। এই কবিরা গুনাহ ক্ষমা হয় না। আমার আল্লাহ বলছেন, সুতরাং তোমরা মা আলার রাসূল ইল্লাল বালাগ, আমার নবীদের দায়িত্ব, নবীদের ওয়ারিস যারা আসবে তাদের দায়িত্ব হচ্ছে তোমাদেরকে বলে দেওয়া, সতর্ক করে দেওয়া। যদি তোমরা না মানো সেটা তোমাদের ব্যাপার, আমাদের কাজ হচ্ছে বলে দেওয়া, সতর্ক করা। দেখেন, খবর পাইলাম এবং দেখলাম, এই যে খেলাকে কেন্দ্র করে একজন লোক এমন একটা কাজ করছে যেটা আমার কলিজে গিয়ে আঘাত লেগেছে, এবং আমি বিশ্বাস করি আপনারা যারা মুসলিম রয়েছেন সকলের কলিজে আঘাত লাগবে। সেই বিষয়টা কি? আমি দেখলাম যে একটা লোক নবীর সুন্নতের দাড়ি, সেই দাড়িকে 3 কালার করে রং করে সে আর্জেন্টিনার পতাকা এঁকেছে। কি এঁকেছে? আর্জেন্টিনার পতাকা এই দাড়ির মধ্যে এঁকেছে। চিন্তা করেছেন আজ মুসলমানদেরকে তারা কোথায় নিয়ে যাচ্ছে? নবীজির সুন্নতকে অপমান করার জন্য, কটূক্তি করার জন্য তারা একটা পথ বের করেছে। দাড়ির মধ্যে পর্যন্ত তাদের পতাকা এঁকেছে রং করে। কোন মুসলমানের সন্তান এদেরকে সমর্থন করতে পারে না। চিল্লা বলেন ঠিক কিনা? আরেকজনকে দেখলাম লক্ষ টাকা খরচ করে ভ্যান গাড়ি বানালো, সেখানের মধ্যে আর্জেন্টিনার পতাকা অঙ্কন করলো। আবার আরেক ভাই তো মিছিলে গেছে, শোডাউনে ব্রাজিলের মিছিল করতে গেছে, তারপরে মিছিলের মধ্যে জার্সি গায়ে ব্রাজিলের, সে মারা গেছে। এখন বলেন তো, এই লোকটা কি ইমানদার অবস্থায় মারা গেছে? রক্তাক্ত হয়ে ডাইরেক্ট মারা গেছে, হুন্ডা অ্যাক্সিডেন্ট করে শোডাউন করতে গিয়ে। তো সে যদি, আমরা যখন কবরে যাই, ওই লোককেও যখন কবরে নেওয়া হবে, তখন আমরা হুজুররা এবং আলেমরা সবাই যারা উপস্থিত থাকবে সবাই বলবে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, তোমাকে আল্লাহর নামে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দলে, রাসূলের কাছে আমরা রেখে গেলাম। এই কথা যখন বলবে, আর যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন কবরের মধ্যে অবস্থান করবেন, নবীজিকে যখন কবরে আনা হবে, অথবা নবীজির ব্যাপারে যখন জিজ্ঞাসা করা হবে, ও আল্লাহর বান্দা, মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল, এই লোকের ব্যাপারে, এই পুরুষের ব্যাপারে নবীজিকে দেখিয়ে বলা হবে যে এই পুরুষের ব্যাপারে তুমি কি জানো, তাকে চেনো কিনা বলো।
যখন এই কথা বলবেন, বলার পরে ওই লোকটা বলবে লা আদরি, আমি জানি না, আমি চিনি না। কারণ হলো আমি এই দুনিয়ায় থাকতে নবীকে ভালোবাসতাম না, নবীর সুন্নতের অনুসরণ করতাম না, নবীজি যেই শরীয়ত নিয়ে এসেছেন সেই শরীয়তের ব্যাপারে আমি কোনো খেয়াল রাখতাম না। এই জন্য ভাইরা, এই সমস্ত কাজ থেকে আমাদেরকে ফিরে আসার দরকার আছে না নাই? 6 নাম্বার, সময় নষ্ট হয়। কি নষ্ট হয়? সময় নষ্ট হয়। ধরেন 114টা দল খেলায় অংশগ্রহণ করেছে। এখন 114টা দলের খেলা যদি আপনি দেখতে যান, তাহলে আপনার কতটুকু সময় নষ্ট হবে? খেলা দেখা হালাল নাকি হারাম 1 মিনিটে শেষ করব। সেটা হলো, খেলা দেখা হচ্ছে 3টা ক্যাটাগরিতে খেলা দেখা হালাল অথবা হারাম হয়। 1 নাম্বার, খেলা দেখা হচ্ছে কুফরি। খেলা দেখা কি? কুফরি। 2 নাম্বার হচ্ছে হারাম, আর 3 নাম্বার হচ্ছে খেলা দেখা মাকরু। এখন বলতে পারেন যে কুফরি কেমনে হয়? কুফরি হয় যদি এই খেলা মানুষকে কুফুরের দিকে নিয়ে যায়, তাহলে ওই খেলা দেখা কি? কুফরি। যেমন নবীজির সুন্নতের দাড়িকে অপমান করা মানে ইসলামকে অপমান করা, কোরআনকে অপমান করা, এটা মানুষকে কুফুরের দিকে নিয়ে যায়, ঠিক কিনা? তাহলে এই খেলা দেখা কি? কুফরি। 2 নাম্বার হচ্ছে হারাম, যেই খেলার মধ্যে হারাম থাকে, জুয়া থাকে, ওই খেলা দেখা কি? হারাম। 3 নাম্বার হচ্ছে মাকরু। এমনি আপনি খেলা দেখতেছেন যে এই খেলার মধ্যে টাকার অপচয় নাই, কোনো জুয়া নাই, এরপরে হারাম কিচ্ছু নাই, আপনি খেলা দেখতেছেন। এমনি খেলা দেখতে দেখতে আপনার নামাজের সময় চলে গেছে। যখন নামাজের সময় চলে যাবে, তখন আপনার এই খেলা দেখা মাকরু হয়ে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আমরা সচেতন হওয়া জরুরি। আল্লাহ আমাদের সকলকে সচেতন হয়ে এই পৃথিবীতে আল্লাহর আইন মানার তৌফিক দান করুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।